আল্লাহ তো এই মাসের বর্ণনা দিয়ে তিনি বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, যেটাকে হেদায়েতের কিতাব করা হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী, সৃষ্টি পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই মাসের মর্যাদা শুধু কোরআনের জন্যই হয়েছে। মক্কা যাই কেন? কাবা থাকার কারণে। মদিনা যাই কেন? নবীর কবর থাকার কারণে। ওযু কেন করি? নামাজের কারণে। নামাজ না থাকলে ওযু লাগতো না, কাবা না থাকলে মক্কায় যাওয়া লাগতো না, নবীর কবর না থাকলে মদিনায় যাওয়া লাগতো না। ঠিক তেমনি রমজান মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াতেন না যদি কোরআন নাযিল না হতো। কোরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মর্যাদা বাড়ায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে অত্যাশ্চর্য যদি কিছু থাকে, পৃথিবীতে অত্যাশ্চর্য যদি কিছু থাকে, এটাই কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন বলে দিচ্ছে সফল কারা, সফলতার উপায় কি। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলছেন, সুন্দর করে ঈমান আনো, নেক আমলটা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সফল হয়ে যাবে। ঈমান নাই, সফলতা নাই, নেক আমল নাই, সফলতা নাই, ভালো আমল করবা না, সফল হবে না। তুমি একটা গ্রুপের মালিক, কে বলেছে তুমি সফল? ব্যবসায়ী হয়েছে, কে বলেছে সফল? তুমি একজন সামাজিক ব্যক্তিত্ব, সবাই তোমাকে চেনে, কে বলেছে সফল? আল্লাহ বলছেন না রে না। বংশগত মর্যাদা, রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দাপট, এগুলো কোনো কিছু আমার কাছে মূল্যায়ন হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশ দিয়েছি, বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যাকে পৃথিবীর কেউ যদি নাও চেনে, কিন্তু সেই বান্দা যদি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টাই সবচেয়ে বড় নেক আমল। আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি, হারামগুলোকে যদি ছাড়তে পারি, অন্যায় কাজগুলোকে যদি নিজের জীবন থেকে মাইনাস করতে পারি, আমার বন্ধুগণ, সেই লোকটাই সবচেয়ে বড়, তার বড় ক্যারিয়ার। সেটা হলো যার জীবনে গুনাহ খুবই কম হবে, সওয়াব বেশি হবে। গুনাহ খুবই কম হবে, সওয়াব বেশি হবে। গুনাহ হবে না এমন কথা কি বললে হবে? গুনাহ তো হবে, হতেই পারে, কিন্তু সওয়াবের পরিমাণটা বেশি থাকবে। গুনাহ যদিও হয়, গুরুতর কোনো গুনাহ হবে না, গুরুতর কোনো অপরাধ সে করবে না, বড় ধরনের কোনো গুনার কাজে সে নিজেকে জড়াবে না। যেমন বড় ধরনের গুনাহ হলো শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে নাফরমানির গুনাহ, বেহুদা কথা, বাজে কথা, মুখ থেকে ফাহেসা কথা। এই জন্য আমার বন্ধুগণ, নেক আমলের সঙ্গে থাকবো আমরা, ঈমানটাকে মজবুত করে নিয়ে চলবো আমরা। সবচাইতে বড় সম্পদ আমাকে এই দুনিয়াতেই গুছিয়ে নিতে হবে, সফল হয়ে যাব আমরা। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, যালিকাল ফাউজুল কাবীর। সবচেয়ে বড় সফলতা তোমার জন্য যেটা হলো ঈমান আনো, নেক আমল করো, ভালো কিছু করো, ভালো বন্ধু বানিয়ে নাও। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। ভালো বন্ধু কিন্তু আজকের সমাজে পাওয়া ভালো না, সহজ না কঠিন? আজ তো সহজ না কঠিন? যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। ভালো বন্ধু আমরা তালাশ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। নিজের জীবনকে শুদ্ধ করে তোলা, নফসকে পরিশুদ্ধ করে ফেলা। মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
যে গোশতের টুকরা ঠিক থাকলে পরে গোটা দেহ ঠিক থেকে যাবে, সেই গোশতের টুকরা বেঠিক হলে গোটা দেহটাই বেঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো তোমার কলব। কলবটাকে তুমি ঠিক রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কে সফল হলো? গাড়ি আছে যার, বাড়ি আছে যার, টাকা আছে তার, ক্ষমতা আছে যার, সে কি সফল নাকি? আল্লাহ বলছেন সফল কি? এক নম্বরে বললাম ঈমান আনছে যারা, নেক আমল করেছে যারা। নাম্বার 2 হলো যারা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের ট্রিটমেন্ট যারা করতে পেরেছে, নফসকে যে ঠিক রাখতে পেরেছে, সে ব্যক্তি বড়ই সফল। বলছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে বলছেন? বলেন, আল্লাহ বলছেন নফসকে পরিশুদ্ধ করে নাও, নফসকে ঠিক করে নাও। নফস হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ, আর কলবটা হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। নফসটা খুবই খারাপ জিনিস। নফস চাই ওরে ঠকাবো, নফস চাই ওরে গালি দেব, নফস চাই ওরে কেমনে করে 2 নাম্বারি করে হারাইয়া দেব, কেমনে জমির আইল ঠেলবো, কেমনে বনের সম্পত্তি মেরে খাবো, কেমনে ওর জমি দখল করবো। এগুলো সব কিসের কাজ? নফসের কাজ। নফসের কাজ হলো হিংসা করা। নফসের কিছু কিছু রোগ আছে, উপসর্গগুলো বলে দিচ্ছি। নফসের কি কি রোগ হতে পারে? অবৈধ লোভ। লোভ থাকবে না কেন? লোভ থাকতে পারে, কিন্তু অবৈধ লোভ থাকা যাবে না, বৈধ লোভ থাকা যেতে পারে। কারণ এটা নারীর প্রতি আকর্ষণ, টান, লোভ আছে না নাই? আসতে কয় মনে হয় পুরুষ না আপনারা নাকি? এই আছে না? কেবল পুরুষ পুরুষ মনে হচ্ছে। নারীর প্রতি টান পৃথিবীর কোন পুরুষের নাই? বলে যে পুরুষ না তার নাই, যে পুরুষ তার আকর্ষণ আছে না নাই? বুড়ো হলেও থাকে। আমার বন্ধুগণ, নফসের কিছু ব্যাধি আছে, যেমন লোভ একটা ব্যাধি, রাগ একটা ব্যাধি, ক্রোধ একটা ব্যাধি, মিথ্যা বলা একটা ব্যাধি, পরনিন্দা, গীবত করা, হাসাদ করা, হিংসা বিদ্বেষ করা। হিংসক কিছু আছে না নাই? বলেন। আচ্ছা, এক বেচারি বিয়ে করবে। আগের যুগে তো বিয়ে করতে মানুষ ঘোড়ায় চড়ে। তো ঘোড়া গ্রামে একজন মুরব্বীর আছে, সে চাচার কাছে গিয়ে বলছে, চাচা একটু ঘোড়াটা দিবেন। কেন? অমুক দিন আমার বিয়ের তারিখ ঠিক হয়েছে। তো মুরব্বীর খুব রাগ ছিল এই যুবকটার উপর। বলছে, তোর তো আমি কোনোদিন ঘোড়া দেবো না। বেচারি যুবকটা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছে। পরের দিনে শবে বরাত। পরের দিন কি? শবে বরাত। গেছে মসজিদে। মসজিদে যায় দোয়া, নামাজ কালাম সব শেষে, শেষে দোয়ায় যখন বসছে, এখন দোয়ায় বলতেছে, আল্লাহ আমার আজকের রাতে কিচ্ছু চাওয়া নাই, শুধু আমার একটাই চাওয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। তো এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এক দোয়াই তো, আর কিছু কিছু দোয়া চায় না। বাড়িতে চলে আসছে, এক দোয়া কি আল্লাহর মিস করে? বাড়িতে আসা মাত্রই মায়ের দিকে তাকায় দেখে মা শুধু কাঁদতেছে। মা তুমি কাঁদো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। তাহলে মরা কিন্তু ঠিকই মরছে, মালাকুল মউত আসছে, কিন্তু মালাকুল মউত ঘোড়ার কাছে না যায় কিসের কাছে গেছে? হিংসুকের হিংসার সম্পদে গেছে। যে হিংসা করবে সে নিজেই মরবে। হিংসা হচ্ছে নফসের রোগ। জমি একজন কেনে আর আরেকজনের ঘুম হয় না, এরকম লোক আছে না নাই? বলেন। সুন্দর দেখে একটা জমি কিনছে, যে জমি কিনছে তার কোনো টেনশন নাই, কিন্তু ওর পাশে যে আছে ও কিনলো কেমনে, খালি কপাল থাপা। আছে না নাই? বলেন। এরকম চিন্তা হলে ভাবতে হবে এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের রোগ। এরপরে হলো কৃপণতা একটা রোগ, লোক দেখানো একটা রোগ। অনেকে দান করলে গোপনে দানকে বিশ্বাস করে না। হয়তো দান করেছে, নামটা একটু দুর্বল করে বলেছে, বলে যে হুজুর আমি এতগুলো টাকা দিলাম, আপনি আমার নামটা একটু বড় করে বললেন, এটা হলো নাকি? এরকম আছে না নাই? আচ্ছা, লোক দেখানো যারা কাজ করবে, এটাও নফসের রোগ। অহংকার একটা রোগ। অহংকার যখন কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, এই রোগটা এমন একটা রোগ,
অহংকার আসবে যখন পতন হবে তখন, অহংকার আসবে যখন পতন হবে তখন। টাকার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? আমি কি হনুরে, আমি তো বিশাল কিছু হয়ে গেছি, না না। আরেকটা হলো পরশ্রী কাতরতা, অন্যের কিছু ভালো দেখলে নিজের ভাল লাগে না, এটাও একটা নফসের বড় রোগ। সম্পদের প্রতি অবৈধ ভালোবাসা, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা। এরপরে সম্মানের লোভ, আমাকে সম্মান করবে মানুষ, আমাকে নাম ধরে ডাকবে, স্লোগান দেবে, এরকম ধরনের সম্মানের লোভ। হব্বে দুনিয়া, দুনিয়ার প্রতি চরম আসক্তি, দুনিয়ার প্রতি চরম মোহ, এগুলো নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যে বান্দা এরকম চেষ্টা করবে, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে ব্যক্তি অবস্থান করবে, নফসকে যে ব্যক্তি দমন করবে, নফসকে কন্ট্রোল করবে, নফসকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখবে, হারাম কাজে যাবে না, আল্লাহর ভয়কে সামনে প্রাধান্য দেবে, আমি আল্লাহ নিজে, তিনি বলছেন আমি আল্লাহ তাকে জান্নাতে মাওয়া নামক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান আনা, নেক আমলগুলো করা। নাম্বার 2 হলো নফসের ট্রিটমেন্ট করা, নফসকে পরিশুদ্ধ করা, নফসকে সুন্দর করে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, হারামের ধারে কাছেই না যাওয়া। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেই যেও না। জিনার নিকট মানে হলো, যুবকরা তোমরা কান খাড়া করে শোনো, জিনার নিকটবর্তী হলো অডিও কল দেওয়া, মেসেঞ্জারে চ্যাট করা, এরপর কারো ইনবক্সে ঢুকে যাওয়া। আধুনিক পাপ, এগুলো কি পাপ? কি পাপ বলেন? এগুলো কি আজকের থেকে দাদার যুগে ছিল? এগুলো অডিও কল, আধুনিক পাপ, গুনাহে কাবীরা। মেসেঞ্জারে চ্যাট করা, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলো খুলে গ্রুপ চ্যাটিং করা, তারপরে গার্লফ্রেন্ড তৈরি করা, এগুলো আধুনিক পাপ, ডিজিটাল পাপ। এই সমস্ত পাপের কাছে জড়ানো যাবে না যুবক। এগুলো নোংরামি করবে, তোমার হায়াত কমে যাবে। যদি কেউ হায়াত বাড়াতে চান, পাপ কমায় দিবেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার পাপ যত কম, হায়াত তত বেশি। দুইটা আমলে হায়াত বেড়ে যায়। নাম্বার 1 হলো যার পাপের পরিমাণ কম হবে। নাম্বার 2, যে ব্যক্তি আত্মীয়র হক আদায় করবে, নিজের ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের হক আদায় করবে। আত্মীয়তার হক আদায় যারা করবে, রাসূল বললেন, নিজের হায়াতকে যদি বাড়ায় নিতে চাও, আত্মীয়তার হক আদায় করো, পাপ মুক্ত জীবন গড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না আব্বা। যুবকরা, তোমাদের নিয়ে খুব টেনশন হয়। তবে না, আমি ভাবছিলাম কি জানেন কামাল ভাই, আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে সব, আর একটাও ঠিক নাই। কিন্তু 5 অগাস্টের যে চিত্র এর আগে পড়ে, জাতে মাতাল তালে ঠিক। এই পালস রাজনীতিবিদদের বুঝতে হবে। এখনো কিন্তু চাঁদাবাজি আছে, আসতে বলবেন না, আছে না নাই? আমরা কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে জাতির কল্যাণের জন্য কথা বলি। একজন তো পালানোর সময় টাইম পান নাই, ব্যাগটা গোছাতে পারেন নাই, ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি চলে গেছেন। এই জাতি ধরে ধরে না, ধরলে জাতি ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। বাদ দিতে হবে এগুলো, আকাম কুকাম বাদ দেন। হয়তো পালানোর সুযোগ পেয়েছে একজন, আপনি সুযোগটা পাবেন না। এগুলো মাথায় নিতে হবে। আপনি বান্দার হক নষ্ট করবেন, পুকুর দখল করবেন, আল্লাহ আপনার পেটের মধ্যে এমন একটা ফুটা দিবেন, জীবনে সুস্থ হতে পারবে না। হারামের কোনো আরাম নাই। আমরা হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রায় একটা কথা বলি, বলুন তো গরিব বেশি, গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? হ্যাঁ, শহরের মানুষ বেশি খায়, গ্রামের মানুষ বেশি খায়। শহরের মানুষ কি খায়? খাইতে দিতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসলে আগে চার্ট নেয়, চার্ট, ডাক্তার চার্ট দিছে, এত গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, এতগুলো রুটি নিয়ে বসে, এক রুটির 4 ভাগের 1 ভাগ খায়। 1 কেজি আঙ্গুরের সামনে টস টস একটা আঙ্গুর খায়, আর একটা আঙ্গুর খেতে নিলেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে খবরদার আরেকটা আঙ্গুর খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে। কিন্তু একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে। আরে কপা, হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না। আচ্ছা বলুন তো গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? হ্যাঁ, গরিবের সন্তান বেশি। আল্লাহ কয় গরিব তুই, তোরে খাদ্য দেব আর সন্তান দেব, তুই খাবি আর বাচ্চা প্রোডাকশন দিবি, যা। আল্লাহু আকবার। গরিবের সন্তানও বেশি, খায়ও না, খাইলে বাচ্চা কাচ্চা হবে কেমন? তাদের সুখও বেশি, কোনো টেনশন নাই, একদম এমন ঘুম দেয় সারাদিন কাজ করে এসে, বালিশও নাই, ইটের উপরে মাথা দিয়ে এমন ঘুম মারে, এমন নাক ডাকে, আশেপাশে ট্রাকের ইঞ্জিন ফেল। কি ঘুমটা দিল, কোনো টেনশন নাই, নো টেনশন। আর ধনীর ঘুম হয় না, বাচ্চা হয় না 20 বছর। কয় বছর? 20 বছর বিয়ে হয়েছে, এত চেষ্টা করে, হুজুরের ঝাড়ফুঁক নেই, হুজুরের ঝাড়ফুঁকও কাম হয় না, সব ঝাড়ফুঁক টারফুক সব শেষে 20 বছরের মাথায় একটা বাচ্চা আসছে পেটে, কোনো মতো, তাও পজিশন ঠিক নাই। ডাক্তার বলছে দেশের কোনো ডাক্তার পারবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর। চলে গেল সিঙ্গাপুর, নরমালে হবে না, সিজারে হতে হবে। সিজারে বাচ্চা একখান কোনো মতো হলো, হওয়ার সঙ্গে সঙ্গে তার আর অক্সিজেন কাজ করে না। শেষ পর্যন্ত নিল হলো আইসিইউতে। কয়েক মাস থাকার পর, কয়েক কোটি টাকা বিল নেওয়ার পর কোনো মতো ফিরে আসছে দেশে, কিন্তু ছায়া থেকে আরেকদিকে, নজর আরেকদিকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সুখ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, সুখ দেওয়ার মালিক কে? কুলু মিন তাইয়্যিবাত, তোমরা যা খাবা পবিত্র কিছু খাও, হারাম কিছু খেতে যেও না, আরাম পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে পড়বে, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনে সুখ পাবে না, দুনিয়ার জীবনে শান্তি পাবে না, এবং আমি তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলব। কি করে তুলব? অন্ধ করে তুলব। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক, এত সম্পদের পাহাড় সে করেছিল, হলমার্ক, শেয়ার বাজার, এমন কোন জায়গা নেই, ব্যাংকগুলো হরিলুট করে সব শেষ করে দিয়েছিল। শেষ পর্যন্ত পালাতে পারলো না। সে নিজের জীবনকে বাঁচানোর জন্য নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, দাড়িটা পর্যন্ত কাটছে। জানেন না আপনারা? জানেন না? জানেন কি না? দাড়িটা পর্যন্ত কাটলো। সেই দাড়িটা কেটে মাথার চুলটা কালো বানায়া, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, আইনমন্ত্রীকে সাথে নিয়ে বললো চলেন আবার নৌকায় উঠি। ভুল করে আবার নৌকায় চড়ছে, পড়ছে ধরা। কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে, আইনমন্ত্রীকে ধরে বলে স্যার আপনাকে চিনি, চলেন থানায় চলে। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কই কই যে দেখো, ওকে মাথার চুল কালো লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা আলেমকে বেইজ্জত করতে গিয়ে করে দিয়েছেন।
সব জায়গায় হাত দিতে নেই, এগুলো মাথায় রেখে চলতে হবে। আমরা সামনে মাথায় রেখে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি মনে হয়? আমার ভাইয়েরা, সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। নাম্বার 3 হলো সত্যবাদী যদি হও, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? প্রথম আয়াতে বললাম সূরা বুরুজ থেকে, দ্বিতীয় আয়াতে বললাম হলো সূরা আলার 14 নম্বর আয়াত। এবার সত্যবাদী যারা হবে তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 119 নম্বর আয়াতে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সততার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারা হলো মহা সফল কাম, তারা বড় সফল হয়েছেন। এটাই সফলতার পথ, সত্যের পথকে আমরা লালন করব। এই জীবনে, এই দুনিয়াতে একজন মানুষ কোনদিন তার মুখ থেকে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি কে বলুন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার উম্মত বলেন? বলেন কার উম্মত? উম্মত যদি দাবি করি, মিথ্যা কথা বলা যাবে নাকি? আমার নবী সত্যবাদী, আমি মিথ্যাবাদী, কাম হবে? কাম হবে? আমার নবী সত্যবাদী, আমিও সত্যবাদী হব। মিথ্যার ধারে কাছে যাব না, কখনো সততা নিয়ে চলবো। সত্যের কোনোদিন পরাজয় হবে না। আব্দুল কাদের জেলানীর নাম সবাই শুনেছেন তো মনে হয়। আব্দুল কাদের জেলানী সন্তানদেরকে নসিহত করবেন সত্য কথা বলার। আব্দুল কাদেরের মা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা দিন শেখার জন্য ঘর থেকে বের হচ্ছ, ভালো কথা, আমি তোমাকে শুধু একটা নসিহত করব। আলেমদের কাছে মাঝে মাঝে গিয়ে বসবেন, বসে একটা বলবেন, হুজুর আপনি আমাকে একটা নসিহত করেন। যেখানে সুযোগ পাবেন সেখানে বলবেন, আপনি একটা আমাকে নসিহত করেন, একটু উপদেশ আপনি আমাকে দেন, এইগুলোকে কাজে লাগাবেন। মা তার সন্তানকে বলতেছে, বাজান আব্দুল কাদের, শিক্ষার জন্য তো যাচ্ছ, দিন শেখার জন্য যাচ্ছ, একটা কথা আমার মনে রাখবা বাবা। কি মা? তুমি বলো, জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলবা না। যাও, আমি তোমাকে একটা শিক্ষা দিয়ে দিলাম। আব্দুল কাদের জেলানী চলে গেলেন। মাঝপথে ডাকাত ধরেছে। কে ধরেছে? ডাকাত দল ধরে ফেলেছে। সবার কাছ থেকে যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ছেলেটা যখন একাকী, যখন তাদের সামনে ধরা পড়েছে, সুন্দর করে সালাম দিয়ে ফেলেছেন। সালাম দিয়ে বলছেন, আপনারা কি চান আমার কাছে বলুন, তোমার কাছে কি আছে? সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে থাকা স্বর্ণ মুদ্রাগুলো, যা যা ছিল সব পয়সাগুলো, সব কিছু তার সামনে হাজির করে দিয়ে বলতেছে, এই যে আমার কাছে এগুলো আছে। ডাকাত অবাক হয়ে বলে, সব কিছু বলিলাই, সব দেখায় দিল, সব বলে দিল, কারণটা কি একটু প্রশ্ন করে দেখি তো। প্রশ্ন করছে, ও ছোট্ট যুবক, কিছু বলার আগেই তুমি সব কিছু বের করে দিলা কেন? তুমি মিথ্যার আশ্রয় নিতে পারতে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছেন, মার উপদেশ, মা শিখিয়ে দিয়েছেন, জীবনে কখনো কোনো জায়গায় তুমি একটা মিথ্যা কথাও কখনো বলবা না। ডাকাতদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তারা মনে মনে চিন্তা করছে, এই যে অবৈধভাবে কামাই করে সন্তানদের জন্য যা রুটি রুজি করছি, এই দিয়ে তো কোনো লাভ হবে না। আমার সন্তানগুলো এদের মতো হওয়া দরকার, এর মতো হওয়া দরকার। ডাকাতি বাদ দিয়ে সব আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। ইহাদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, আর সেই বীর মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। এজন্য সত্যবাদী আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে রাজনীতিবিদরা মাইক পেলে পরে হাসা কথা না মিশা কথা? হাসা কথা না মিশা কথা? খেয়ালে মিথ্যা কথার চাপা। আর কি আছে? চাপা। এদেশে রাজনীতি করার জন্য দুটো যোগ্যতা লাগে, একটা হচ্ছে মোষ মোটা, আর একটা হচ্ছে পেট মোটা। কথা বলেন, মোষ মোটা আর পেট মোটা, বাস হয়ে গেছে। একজন তো প্রতিবন্ধী নেতা ছিলেন, নোয়াখালীর প্রতিবন্ধী নেতা বলি আমি তাকে, প্রতিবন্ধী নেতা। একটাই তার গুলি ছিল, সেটা হলো খেলা হবে। সব শেষ করে দিয়েছে, রাজনীতিবিদদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা?
যা মনে হতো তাই বলতো, যা ইচ্ছা তাই বলতো, মুখে যা আসে তাই বলে যারা, সবচাইতে জগতের জঘন্য মানুষ তারা। মুখ থেকে যা আসে তা বলবেন কেন? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, রাসূল বললেন আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? হুজুর বলেন, নাম্বার 1 শিরক, নাম্বার 2 পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, হুকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হচ্ছে কাউলুজ জুর, বাজে কথা বলা, বেহুদা কথা বলা। বেহুদা কথা বলবো কেন? ইমানদারের মুখ হবে জমির দলিল লেখার মতো। ইমানদারের মুখ হবে কি? জমির দলিল লেখার মতো। জমির দলিল লেখক কি দলিল ভুল করে? ভুল লেখে? ইমানদারের জবান হবে ইমানের মতো আল্লাহু আকবার বলে। যা বলবে এই মুখ থেকে যা ছেড়ে দেবে ওটাই হবে তার দলিল। যে আসল এই কথার যে রূপকার, নারায়ণগঞ্জের কি খেলা হবে বলছিল না, কি জানি কইছিল, ও আগে দৌড় মারছে, খেলা শুরু করার আগে দৌড় মারছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো ঠিক না। আমরা সত্যবাদিতার পথে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4, যারা তাকওয়া অর্জন করবে তারা সফল হবে। কি অর্জন করবে বলেন তো? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 52, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আনুগত্য যারা করবে, নবীর আনুগত্য যারা করবে, এবং যারা আল্লাহকে ভয় করবে এবং তার প্রতি ভরসা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা মুরব্বী তাদের আনুগত্য করো। তবে তাদের মধ্যে যদি কোনো ভেজাল দেখো, কোনো তানাজা দেখো, সেই সময় তোমরা ফিরে যাবে দুজনের দিকে। এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আনুগত্যের প্রয়োজন আছে না নাই বলেন? এক নাম্বার আনুগত্য করব কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করব আমরা। ভয় কাকে বলে দেখেন, প্রথম খলিফার একটু কথা বলেছিলাম, আবার একটু কথা মনে হয়ে গেল। নতুন ক্ষমতা পেয়েছেন, প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নতুন পেয়েছেন, তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি, কিন্তু তিনি যে ঘরে থাকেন সেই ঘরের সঙ্গে লাগানো তা এক প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীটা ছিল মহিলা মানুষ। ওই বেচারির স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ নাই, বয়স্ক ওই নারীটার দেখাশোনার মতো কেউ ছিল না, কাছাকাছি কেউ ছিল না। রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন প্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের এত বড় দায়িত্ব পাওয়ার পরও কাউকে দায়িত্ব না দিয়ে তিনি করতেন কি? প্রত্যেক রাত্রিতে ওই মহিলার ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, খাবার দাবার সব তিনি নিজেই হাতে সম্পূর্ণ করে দিতেন। কার ভয়? আল্লাহর ভয়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে ওই মহিলার চোখে তেমন তিনি দেখেন না, ছেলে মেয়ে স্বামী পুত্র কেউ নাই, দেখি তো তার খেদমত করার জন্য যাই। দরজায় নক করেছেন, দরজায় নক করে বলছেন, বুড়িমা আমি আপনার খেদমত করার জন্য আসছি, দরজা খুলুন। তিনি বলছেন, না লাগবে না। কেন? কিছুক্ষণ আগে আমার ঘরে একজন খেদমত করে চলে গেছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কোন প্রতিবেশী হতে পারে, কোন লোকটা এই মহিলার খেদমত করতে পারে, তাকে চেনা দরকার। পরপর 3 রাত তিনি ওই মহিলার দরজার পাশে তিনি লুকায়া থাকলেন।
প্রথম 2 রাত দেখতে পেলেন না, তৃতীয় রাতে দেখেন খালি পায়ে চট করে কে যেন ঘরের মধ্যে ঢুকে গেল। ভাবলেন ধরে ফেলবো এখন। বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন, মান আনতা, তুমি কে? সামনের দিকে তাকায় দেখে কেউ না, রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক বলছেন, সব আপনি একাই কামাই করবেন, দিনের বেলাও কাজ আপনি করবেন, রাত্রে বেলার কাজটা তো আমাদেরকে দিতে পারতেন, আমরা তো বসেই থাকি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, হাসরের ময়দানে আমার আমলনামা কিন্তু তোমার কাঁধে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। দীর্ঘ 2টা বছর ওই মহিলার ঘরে গিয়ে একজন রাষ্ট্রপ্রধান তার সমস্ত খাবার দাবার জোগান দিতেন। বুড়া মানুষের পাশে থাকা কম দরকার না, বেশি দরকার। বুড়া মানুষকে অবহেলা করা যাবে? এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দেশ আছে, যত ভাষা আছে, যত সভ্যতা আছে, সব সভ্যতার দিকে আপনি তাকায় দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম বুড়া মানুষকে দিয়েছে একমাত্র ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম, বুড়া মানুষের কোনো দাম নাই, গরু ছাগলের মতো তাদেরকে দেখে, কোনো মূল্যায়ন নাই। কিন্তু ইসলাম একমাত্র বুড়া মানুষকে এত দাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুড়ার ব্যাপারে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন কেউ বুড়া হয়ে যাবে, বাপ অথবা মা অথবা দুইজনই, সেই সময় তোমরা তাদের খেদমতে চুল পরিমাণ কোনো কষ্ট দিবা না, বরঞ্চ তোমার সেই সময় প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলো, ব্যবসা ছেড়ে দিয়ে হলো তোমার বাপ মার সেবা করা ফরজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আজকের দুনিয়া থেকেই হুকুম কেউ মানে? ঢাকার দিকে যান, ওই গুলশান, ওই ধানমন্ডি, জুয়েচেস, বড় বড় অভিজাত এলাকার পরিবেশগুলো দেখে আসেন। সেই জায়গায় বুড়া বাপ মাদের কোনো জায়গা হয় না। সেই বুড়া বাপ মাগুলোকে পশ্চিমা সংস্কৃতি, ইউরোপিয়ান সংস্কৃতি লালন করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অসভ্য সন্তান না সভ্য সন্তান? বলেন অসভ্য না সভ্য? ঠিকই মাস্টার্স পাস করেছে, পিএইচডি ডিগ্রি নিয়েছি, এমফিল করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সে বাপ মার সেবাটা শিখে নাই। একমাত্র কারণ হলো জাতির হাতে দেওয়া হয় নাই কিসের শিক্ষা? ঢুকায় দিয়েছিল শরীফ শরীফা। কি ঢুকাইছিল বলেন? শরীফ শরীফা ঢুকাইছিল। মুহাম্মদ কবিতার জায়গায় লাল গরু ঢুকায় দিছিল। উল্টা পাল্টা করে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় মস্ত বড় প্ল্যান নিয়েছিল। আরেকটা প্রশ্ন আমি করবো আমার বন্ধুগণ, বলুন তো, দাদার যুগে তালাক বেশি না আজকে ভাইদের যুগে তালাক বেশি? দাদার যুগে শিক্ষিত বেশি না আজকে ভাইদের যুগে শিক্ষিত বেশি? ভাইদের যুগে শিক্ষিত বেশি হয়ে সংসার টেকে না, ওর দাদা হয় ভালো। কি ঠিক কিনা? দাদার যুগে শিক্ষার হার ছিল না, কিন্তু তালাকের হার কম ছিল, তালাক ছিল না। আজকে যত শিক্ষিত বেশি, তালাকটা সেই সমাজে কম না বেশি? কেন জানেন? মূল কারণ হলো দিন থেকে ছিটকে পড়া, দিন থেকে ছিটকে পড়া। আধুনিক মেয়েরা তো শিক্ষিত হলে তো তারা পায় জমিন, মানে পা তো জমিনে রাখি না, স্বামীকে পাত্তাই দেয়। তুমি একটা মানুষ, তুমি তো মানুষই না, তুমি তো কুসু। এরকম আছে না নাই বলেন? স্বামীকে দাম দিতেই চায়। কিছু বলবো বলবো কিছু বলবো? মায়েরা কি আছে মাহফিলে? জি বলি আলহামদুলিল্লাহ। শিক্ষিত হয়ে যদি আপনি স্বামীরই দাম না দেন, সেই শিক্ষার তো দরকার নেই। শিক্ষিত হয়ে যদি আপনি বউকে মূল্যায়ন না করেন, সেই শিক্ষিত হওয়ার তো দরকারই নাই। শিক্ষিত হয়ে যদি আপনি আপনার আব্বা আম্মার সেবা না করেন, সেই শিক্ষিত হওয়ার কোনো দরকার? আমার দাদাই ভালো ছিল, আমার দাদাই ভালো ছিল। দাদা তার বাপকে ছাড়েন নাই, দাদা তার বাপকে ছাড়েন নাই। যদি কোনো বাবা যদি বলেন বুড়া বয়সে তোর চাকরি ছাড়, যদি বলে দেন আমার দেখার কেউ নাই, আমি তোর খেদমত চাই, ইসলাম বলে দিচ্ছে সব খেদমত কর। কারণ তোর বাপ সবকিছু ছেড়ে তোর খেদমত করেছে, তোর মা সবকিছু ছেড়ে তোর খেদমত করেছে। বিনিময় আছে না? কি বিনিময় দিতে হবে না? দিতে হবে। আপনি আজকে আপনার আব্বা আমার খেদমত করবেন না, আপনার সন্তান আপনার বাপ আপনার খেদমত করবেন না।
একদিন অবশ্যই এটার ঘানি টানতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার 2 বছর একটানা খেদমত করলেন। কয় বছর? খেলাফতের দায়িত্ব পালন করেছেন কয় বছর? 2 বছর। দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার একদিন পরেই ওই মহিলা জানেন না প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি জানতেন না। অন্ধ মানুষ, বুড়া মানুষ, তার কাছে কোনো খবর আসে নাই। তার ইন্তেকালের মাত্র একদিন পরেই দরজায় গিয়ে নক করে ভিতরে ঢুকে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেদমত করার জন্য। খেদমত করা শেষ করেছেন, জানেন না কে খেদমত করতে আসছে। খেদমত করা শেষ, কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না করে ফলমূল ধুয়ে টুয়ে সব সাফ করে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেছেন। ওই বৃদ্ধা নারী খাবার খেতে বসেছেন। খেজুর যখন খাচ্ছিলেন, খেজুর ধোয়া খেজুর সামনে, খেজুরটা যখন মুখের মধ্যে বিসমিল্লাহ বলে নিয়ে যখন একটা কামড় মেরেছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে বিচি যখন দাঁতের নিচে পড়েছে তখন বলে ফেলছেন ইন্না লিল্লাহ। এর মানে হলো আমার আগের খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কেন নাই? তিনি বললেন আমার আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, এত সুন্দর করে খেদমত করত, আমাকে যে খেজুরগুলো খেতে দিত ধুয়ে ধুয়ে খেজুরের বিচিগুলো ভিতরে রাখতো না, খেজুরের বিচিগুলো বের করে আমার খাবার সহজ করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শাসকরা হবে শাসক না খাদেম? কি হবে বলেন? কি শাসকরা কি হবে? শাসক জনগণ দেখে ভয় পাবে, শাসক জনগণ দেখে ভয় পাবে, কিন্তু এখন জনগণ শাসককে দেখে ভয় পায়। আমার বন্ধুগণ, পুলিশ জনগণকে দেখে ভয় পাবে, জনগণই পুলিশকে ভয় পাবে না। এটাই তো হওয়ার কথা ছিল। নির্ভয়ে জনগণ পুলিশের কাছে চলে যাবে, কিন্তু আজকে পুলিশে জনগণ পুলিশকে দেখে ভয় পায়। সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। কারণ এর মূল কারণ হলো সমাজের মধ্যে কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? এই জন্য আল্লাহ বলছেন তাকওয়া অর্জন কর, আল্লাহর ভয়টা নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দেব। 4 নাম্বার হয়ে গেল। নাম্বার 5-এ আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা ধৈর্যশীল হতে পারো আমি তোমাকে সফলতা দিয়ে দেব। ধৈর্য আছে যার সফলতা আছে তার, ধৈর্য নাই যার সফলতা নাই তার। এই জীবনেও এই কথার বাস্তবতা আছে না নাই বলেন? আছে। এই জীবনেও যদি কেউ সফল হতে চায় রাগ দরকার না, ধৈর্য দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার। আমার বন্ধুগণ, সংসারের জীবনে ধৈর্যের দরকার কম না বেশি? সংসারের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বোঝা কম বেশি হয় কিনা বলেন? মারামারি লাগে কিনা? হাইরে কি কয়, লাগে মারামারি? আপনাদেরও লাগে? দেখছো কি লাগে? মারামারি লাগে? পারে কে? পারে কে? পারে কে? হ্যাঁ জি, আমার শ্রোতাগুলো আমার মতোই। বলি আলহামদুলিল্লাহ। মারামারি করা যাবে না তো? মারামারি করা যাবে না? মারামারি জায়েজ করে দিলাম না তো? মারামারি করা যাবে না। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগলে যে পরিবারে এই কথাটা চালু আছে যে সরি, দুঃখিত, যদি এই কথা যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি এই কথাটা যদি ঘন ঘন থাকে, কোনোদিন মারামারি লাগবে না। কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে সরি কথাটা খুবই কম। মরে যাবো সরি কথা, কি ঠিক কিনা? তুমি আমার ভাবছো? হ্যাঁ, খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। এই জন্য এটাও আপনার মাথায় রাখতে হবে যে ও মরবে কিন্তু সোজা হবে, এটাও মাথায় রাখতে হবে। মেয়েরা একটু বাঁকা প্রবণ হবেই, এটা তাদের স্বভাব, এটা তাদের সৌন্দর্য বটে। ঠিক আছে না? সৌন্দর্য বটে। আবার মেয়েরা কিন্তু প্রশংসা পেলে খুব খুশি হয়, এটাও মাথায় রাখতে হবে যে মেয়েরা প্রশংসা যদি একবার পায়, যদি একবার শুনে আপনার মুখ থেকে, তুমি আমার চোখে একমাত্র
একমাত্র নারী পৃথিবীতে একটাই, তুমি আমার। দেখবেন যে সব যা আছে সব ধুই মুছে সাফ, এক কথায় সব শেষ হয়ে যাবে। এরকম পাম্পটি মাঝে মাঝে দিবেন, তাহলে তার কোনো গন্ডগোল লাগবে না। মেয়েদেরকে প্রশংসা করবেন, ওরা খুশি হবে। আর কোন পুরুষকে যদি কেউ প্রশংসা করে, তোর ভাবে তোর মতলব খারাপ, তুই প্রশংসা করিস। পুরুষকে প্রশংসা করলে তখন কি করে, মাইন্ড করে যে ও আমার প্রশংসা করতেছে কেন, লক্ষণ তো খারাপ, ও কিছু চাচ্ছে মনে হয়। আল্লাহ তাআলা নারী পুরুষকে দুটো ধরন দিয়েছেন। এই জন্য মেয়েদেরকে সহজ আয়ত্ত করা একটা পুরুষের জন্য কঠিন কিছু নয়। অন্যের বউ না, কিন্তু নিজের বউ যেন মনে থাকে। আমি কিন্তু এখানে স্বামী স্ত্রী কথা বলতেছি, যুবকরা আবার এগুলো শুনে আবার অন্য কোথাও প্র্যাকটিস করো না। কে বলেছে স্ত্রী কন্ট্রোল হবে না? কে বলেছে? কেন হবে না? ইসলাম মেনে চলেন, সব জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অবশ্যই হবে। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? ধৈর্য, রাগ করা যাবে না। হ্যাঁ, দাড়ি, এর মধ্যে আবার দাড়ি ঢুকাই দিলেন না? ঠিক আছে, হ্যাঁ, না দাড়ি রাখতে হবে না। চাচাকে ধন্যবাদ, দাড়িও রেখে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। কামাল ভাই রেখে দেন, ওই আপনার দিকে তাকাই মনে হয় খুশি গেছে। কি ঠিক আছে না যে আমরা দাড়িওয়ালা হয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। এটা জরুরি। কালো চাচা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, সিগন্যাল তো আসতেছে। সিগন্যাল আসতেছে না? একটা মৃত্যু মানে একটা সিগন্যাল, যে কোনো মুহূর্তেই আমার আপনার চলে যাওয়া লাগবে না। আমার এক বন্ধু নাম জিয়া মারা গেছে, আমি জানতাম না। একসঙ্গে আলিম করেছি, একসঙ্গে দাখিল করেছি, এসএসসি ইন্টার করেছি। ও আর্মিতে চলে গেল, আর্মিতে চাকরি করতে গেল। সুন্দর তেলাওয়াত ছিল, সুন্দর কণ্ঠ ছিল তার, আমার চেয়েও সুন্দর তার বাচন ভঙ্গি, সবকিছু সুন্দর ছিল। আল্লাহ যাকে যেভাবে নেন, আর্মিতে সে চলে গেল, আর্মি অফিসার হয়ে গেল, বিয়ে শাদী করে ফেলল। আমি হঠাৎ করে একদিন, বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা একজন উঠালো। সালামের জবাব শোনা মাত্রই দেখলাম মহিলা কণ্ঠ। বললাম, আমি জিয়াকে চাচ্ছিলাম, জিয়া আমার কোথায়? বন্ধু আমি অমুক বলছি। সঙ্গে সঙ্গে ওই অপর সাইড থেকে জবাব আসলো, আপনার বন্ধু জিয়া তো নাই, কোথায় বেড়াতে গেছে? কবরে চলে গেছে। আমার কলেজে একটা ধাক্কা লাগলো। আরে আমার বয়স, একসঙ্গে থাকলাম, একসঙ্গে কত খেলা খেললাম, একসঙ্গে খেলাম দিলাম, আড্ডা দিলাম, কত জায়গায় সফর করলাম, কত হাসাহাসি করলাম, কত চা চক্রে বসলাম। আজকে বন্ধুটা কবরবাসী হয়ে গেছে। আমার বয়সী বহু বন্ধু বান্ধব দুনিয়াতে নাই, এমন আছে না নাই? ভুল শিখবো কোনদিন, ভুলটা সংশোধন করবো কোনদিন আমরা? ভাই জীবন তো একটাই, জীবন তো একটাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দরদ দিয়ে বলছি ভাইরা, আজকে 10 বছর যাবত এই মাহফিল আসা চলছে, আগামী বছর আসতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? গ্যারান্টি নেই। কত বন্ধু চলে যায়, আমিও তো চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। এই 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এমন শ্রোতা এখানে এসেছেন যিনি দুনিয়াতে নাই। এই মাহফিলের সভাপতি পরপর 3 জন দুনিয়াতে নাই। আজকে একজন মুরব্বী ডান পাশে বসে আছেন, ওনার আপন ভাই সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষার জায়গা হলো মৃত্যু শিক্ষা। একটা মৃত্যু একটা মানুষকে যে শিক্ষা দেবে, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগোবো, নতুন সুন্দর করে জীবনটাকে গড়ে ফেলবো। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো, তুমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি তোমার জন্য কি সারপ্রাইজ দেব। আল্লাহ সুন্দর করে ফুরকানের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, যারা তওবা করবে, 1 নাম্বার কি বলেন? জোরে বলেন।
যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, তওবা যদি করতে পারো, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাত গুলোকে, সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে, হাসানাত দিয়ে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে পাল্টায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে কি অফারটা দিচ্ছেন, তওবা করে ফিরে আসবা, তোমার গুনাহ আমি পাল্টায় সব বানায় দেব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার আগের কোনো গুনাহ থাকে না। যার তওবা কবুল হয় তার জীবনের আগের কোনো গুনাহ থাকেই না। কিন্তু প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না, প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। পরিকল্পিত গুনাহ করবেন, পরিকল্পিত কোনো কিছু করবেন, আল্লাহ মাফ করবেন না। পরিকল্পিত কোনো গুনাহ মাফ হবে না। হঠাৎ করে অজানায় জাহালাতে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করবেন, ইচ্ছাকৃত কোনো গুনাহকে মাফ করবেন না। প্ল্যান করে কোনো গুনাহ করলে পরে আল্লাহ পাক তাকে মাফ করবেন না। কোন একটা বিজাহালাতিন, কোন একটা অজানায় অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব, আমাকে মাফ করে দিবেন। তিনি আমার কে? সবচেয়ে নরম কে? সবচেয়ে বেশি দয়ালু কে? কে বলেন কে? আমার আপনার মধ্যে সেই দয়া নাই। আল্লাহর মধ্যে যে দয়া আছে, আমার আপনার মধ্যে সেই দয়া নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার উপায়ের জন্য বেশ কিছু জায়গায় কথাগুলো বলেছেন। সবগুলোকে এক লাইনে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। নাম্বার 1 মনে আছে কিনা? ঈমান আনবো, নেক আমল করব। নাম্বার 2 হলো পরিশুদ্ধ জীবন যাপন করব, নফসকে পরিশুদ্ধ করে ফেলবো। নাম্বার 3 হলো সত্যবাদী হব, তাকওয়া অর্জন করব। নাম্বার 5 হলো ধৈর্যশীল হব, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য নাই যার, বিজয়ও নাই তার, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলকে মেনে নিতে হবে। জীবনের সকল জায়গায় নামাজে মানলাম, আইনে মানলাম না, তা হবে না। নামাজে মানলাম, এরপরে ব্যবসায় মানলাম না, তা হবে না। নামাজে মানলাম, আমি আমার চাকরিতে মানলাম না, তা হবে না। প্রত্যেকটা জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭১ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার জীবনে আল্লাহ এবং নবীর আনুগত্য ফুলফিল হয়ে যাবে, তার চেয়ে মহা সফল বান্দা পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের সফলতার মূল কারণ ছিল তারা চোখ বন্ধ করে রাসূলকে তারা আনুগত্য করেছেন, জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন, নবীকে এত কাছে টেনেছেন, এত বেশি মোহাব্বত করেছেন। স্বপ্নে রাসূল ইন্তেকালের পরেও স্বপ্ন যোগে তারা রাসূলকে বারবার দেখেছেন। রাসূল তাকে স্বপ্নের মধ্যে ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন, ভালোবাসবেন যাকে তাকে তো আপনি দেখবেন, ভালোবাসবেন না যাকে তাকে আপনি দেখতে পাবেন না। এই জন্য আমাদের চিন্তা চেতনায়, লালনে সব জায়গায় আল্লাহর পরে রাসূলকে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যখন চোখে সুরমা দিব, রাসূল আমার চোখে সুরমা দিতেন। যখন মাথায় টুপি দেব, রাসূল আমার মাথায় টুপি দিতেন। যখন আমি চুলগুলো আঁচড়াবো, রাসূল এমন করে বড় চুল রেখেছেন। যখন আমি কাপড়টা পরবো, রাসূল এমন জুব্বা পরেছেন। যখন আমি পাজামা পরবো, রাসূল এমন ঢিল পাজামা পরেছেন। আমি যখন মেসওয়াক করবো, রাসূল আমার এমন করে মেসওয়াক করেছেন। আমি যখন আতর লাগাবো, রাসূল এমন করে আতর লাগিয়েছেন। আমি যখন এরকম করে যখন সমস্ত কাজগুলো করতে যাব, খেতেন কেমন, চলতেন কেমন, কথা বলতেন কেমন, হাসতেন কেমন, কাঁদতেন কেমন, সেজদা দিতেন কেমন। রাসূল বলেছেন, তোমরা আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার ৭ হলো সৎ কাজের আদেশ দেওয়া।
অসৎ কাজের বাধা দেওয়া, এই কাজটা যারা করবে তারাও সফল হবে। তারাও কি হবে? সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াত বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাকে? আয়াত যত বেশি বরকত তত, আর আয়াত যেখানে নাই সেখানে কোনো বরকত। আয়াত ছাড়া হুজুর আমার দেশে আছে না? আছে না? আয়াত ছাড়া হুজুর আছে, একটা আয়াত কয় না। হ্যাঁ, কি সুন্দর করে চাচা, খুব অ্যাক্টিভ, খুব ভালো। হাতে লাঠিও আছে কিন্তু। হ্যাঁ দেখেন, লাঠি দেখায় দিল, দেখেন। হ্যাঁ রাখায়, জি সবই আছে, জি। তাহলে আয়াত যত বেশি বরকত তত বেশি। শ্রোতা মণ্ডলী, আপনারা যদি সজাগ থাকেন, আলোচকরা সজাগ হয়ে যাবে। আগে বসবেন মঞ্চে, বসে হাতের কড়াগুলো গুনবেন যে হুজুর আজকে কয়টা আয়াত বলবেন। যদি আয়াত বেশি হয় আলোচনা বরকতে ভরা, আয়াত যদি কম হয় তাহলে ভাববেন যে এখানে ভাটা পড়ে গেছে, বরকত শূন্য হয়ে গেছে। এই জন্য আয়াত কি কম হওয়া দরকার না ঘন ঘন হওয়া দরকার? ঘন ঘন। আমার নবীজির মুখ থেকে শুধু আয়াতের খই ফুটতো, একটা একটা করে আয়াত বলতেন, নবীজি শোনায় দিতেন। তার কাজই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজির মুখ থেকে শুধু আয়াত বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো। আল্লাহ নিজে ওয়াদা করছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত বান্দাগুলো সফল। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। নাম্বার 8 হলো তওবা করা। নাম্বার 8 কি বলেন? তওবা করা। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাফ চেয়ে নেব কার কাছে? গুনাহ করবে বান্দা, মাফ করবেন? বলেন বলেন, কে? বান্দার গুনাহ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বারবার কিন্তু এই কথা বলছি, অজ্ঞতাবশত গুনাহ হলে পরে মাফ হবে, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে? ঈমানদার কখনো ইচ্ছা করে গুনাহ করতে পারে না। আমরা সুন্দর করে তওবা করব। মহান রব্বুল আলামিন বলছেন, তুমি সফল হয়ে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে তওবা করো হে মুমিনরা, আশা করা যায় তোমরা মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, কে না জানেন ইতিহাসগুলো? এক বেচারি 99টা খুন করেছে। কয়টা বলেন? 99টা খুন করেছে। একজনের কাছে গিয়ে বলছে, ভাই আমি কি নাজাত পাবো নাকি? আমার কি গুনার কোনো, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? না, নাই। ওরেও খুন করছে। ওরেও কি করছে? খুন করে ফেলেছে। 100টা পূরণ করার পরে ভালো হওয়ার নিয়ত নিয়ে সে ওই জায়গা থেকে রওনা দিয়েছে। তার কাছে একজন পরামর্শ দিল, ও খুনি, তুমি হয়তো নাজাত পেতে পারো, তুমি অমুক শহরে চলে যাও, সেই জায়গায় ভালো সৎসঙ্গে তুমি চলাফেরা করো, ভালোভাবে চলাফেরা করো, আল্লাহ তোমাকে মাফ করতেও পারেন। রওনা দিয়েছেন, চোখের পানি ফেলতে ফেলতে রওনা দিয়েছেন। মাঝপথে তার ইন্তেকাল হয়ে গেছে, তওবা করে নিয়েছে। সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, দুজন গন্ডগোল শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, মাপটা দিয়ে দেখো কোন দিকের মাপ বেশি, কোন দিকের মাপ কম, আসছে বেশি না আসছে কম, দেখো দূরত্বটা দেখো। যখন বলা হলো ভালো কাজে বের হয়েছে, তার যাওয়ার গতিটাই বেশি, তার দূরত্বটাই বেশি, আল্লাহ বললেন, ওই বান্দাকে আমি জান্নাতি বান্দা বানায়া নিলাম। কি এটা কি মিথ্যা? একদম সহি বর্ণনা এটা। আমার ভাইয়েরা, সলিড তওবা করব আমরা, সফল হয়ে যাব আমরা, কিন্তু তওবা করব এখন না, মরার আগ দিয়া। কিন্তু মরবেন কোন দিন গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি তো নাই। দাড়ি পাকি নাই,
বয়স হয় নাই, 70 বছর হয় নাই, মেয়ে বিয়ে দিই নাই, এরকম কিছু কথা বলে না মানুষ, বলে না? বলে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, ভুল কথা। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, যে যুবকটা তার যৌবন কাল ইবাদতে কাটায় দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আমাকে স্মরণ করেছে, এবং যে যৌবন বয়সে যে কোন নারীর আহ্বানে সে সাড়া দেয় নাই, নারীকে পাত্তা দেয় নাই, কোন ফিতনা থেকে নিজেকে জড়ায়া ফিতনা থেকে নিজেকে বাঁচায়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুবককে আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন কি? প্রকৃত মুমিন হওয়ার জন্য আমার আপনার মধ্যে আল্লাহর সাজেশন হলো 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ। নাম্বার 1 হলো নামাজটা অত্যন্ত রেগুলার করতে হবে, সময় মতো করতে হবে, খুশুর সঙ্গে করতে হবে। নামাজের মধ্যে যদি মজা না পান, ভাবতে হবে বড় শয়তান ধরছে। কি শয়তান ধরছে বলেন? নামাজের মধ্যে যদি মজা না পান, 2 রাকাত নামাজ পড়লাম, আরো পড়ি, এই যদি আপনার ভিতরে জজবা সৃষ্টি হয়ে যায়, সেই সময় ভাবতে হবে আপনি ইমানের স্বাদ পেয়েছেন। কিসের স্বাদ পেয়েছেন বলেন? ইমানের কিন্তু একটা স্বাদ আছে না নাই বলেন? ইমানের স্বাদ একটা আছে। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নাম্বার হলো নামাজটা খুশুর সঙ্গে আদায় করতে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। নাম্বার 2 হলো বেহুদা কোনো কথা মুখ থেকে বের হবে না, বেহুদা কোনো শব্দ মুখ থেকে বের হবে না। ইমানদার জীবনে কোনোদিন মিথ্যার কাছে যাবে না, বাজে কোনো কথা মুখ থেকে বলবে না। ইমানদারের কথা হবে একদম ফ্রেশ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। নাম্বার 3 হলো প্রকৃত মুমিন হওয়ার জন্য সে যাকাতটাকে ফরজ মনে করবে। যাকাতকে জরিমানা মনে করা কিছু মুসলমান আমার দেশে আছে না নাই? বলে সরকারও ট্যাক্স ধরছে, আল্লাহও ট্যাক্স ধরছে। দেখছেন কত বড় বেকুব, আছে না নাই? আছে। আল্লাহ যা বলেছেন যাকাতের কথা, এই যাকাতটা গরিবের হক। কিসের হক বলেন? গরিবের হক। যাকাতটাকে ফরজ মনে করে আদায় করতে হবে। 1 লক্ষ টাকার মালিক 2,500 টাকা বুঝে দিতে হবে। 1 কোটি টাকার মালিক 2.5 লক্ষ টাকা বুঝে দিতে হবে। হিসাব করে করে যাকাত দিতে হবে। হিসাব না করে যদি আপনি বেশিও দেন তবু যাকাত আদায় হবে না। হিসাব নাই যার যাকাতও আদায় হবে না তার। এই জন্য হিসাব থাকতে হবে, যাকাত আদায় হিসাব করে করতে হবে। যাকাত হলো ফরজ ইবাদত। ইসলামের ভিত্তি কয়টা বলেন? কয়টা বলেন? 1 নাম্বার কালিমা, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো যাকাত, এরপরে হজ, এরপরে রমজান। তাহলে যাকাত হলো কয় নাম্বার পিলার বলেন? হাত কয়টা? হাতের আঙ্গুল কয়টা বলেন? 3 নম্বরে নখটা ছোট না বড়? এই পিলারটা ছোট না বড় বলেন? আজকের দুনিয়ার যে বিল্ডিং গুলো হয়, মাঝখানের বিল্ডিং এর রড কম হয় না বেশি হয়? সেই বিল্ডিং এর সেই কলামটা দুর্বল করে, পাশের কলাম থেকে মাঝখানের কলামটা দুর্বল করে না মজবুত করে? মজবুত করে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতিটাকে ধরেছেন কয় নম্বরে বলেন? 3 নম্বরে। আগেও 2টা, পরেও 2টা, মাঝখানে তিনি রেখেছেন অর্থনীতিকে। যাকাত ঠিক রাখো, ভারসাম্য ঠিক থেকে যাবে, অশান্তি দূর হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যাকাত তুমি দিবা না, তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। লজ্জাস্থানের যারা হেফাজত করবে। এরপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত ঠিক রাখবে। ওয়াহাদিহিম, যারা ওয়াদা ঠিক রাখবে। এই 6টা হয়ে গেল। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান কারা কারা? হাত তোলেন দেখি। কেউ তো জান্নাত ছাড়া থাকতে চাই না। জান্নাত যাবই, হাত নামান। কিন্তু হুজুর জান্নাত তো যাবো, কিন্তু ফজরের সময় হুজুর পানি ঠান্ডা। হুজুর পানি ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কি হবে? আপনার বাড়িতে ওয়াটার হিটার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াটার হিটার নেই, কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে কি জানেন? ওয়াটার হিটার দিয়ে উজু করলে পারে সওয়াব কম, ঠান্ডায় মরো। এগুলো যে কি বাজে কথা, এগুলো পাইছে যে কোথায়? আপনি কেন কষ্ট করবেন? আপনি আল্লাহকে কষ্ট করতে বলেছেন? উজুর পানি ঠান্ডা করলে নাকি ঠান্ডায় উজু করলে সব বেশি পাওয়া যায়? না না না, ওয়াটার হিটার ঠান্ডায় উজু করো মানে মরো। এগুলো ভুল কথা। হ্যাঁ, ও চেপে নিয়ে যদি একটু গরম পানি বের করি,
কিন্তু প্রশ্ন উত্তর তো দাও তো সঠিক, তো নোয়াখালী স্টাইলের প্রশ্ন হয়। জি, তবে অপচয় তো ঠিক আছে। জি, আল্লাহ তুমি মুরব্বির হায়াতকে বাড়ায় দাও, জোরে বলি আমিন। জি, মজার মানুষ। তবে হ্যাঁ, আপনার কাছে যদি এটা মনে হয় যে না আমি পানিকে নষ্ট করব না, এক ফোঁটা পানি কি পৃথিবীর কেউ বানাতে পারবে? উনি কিন্তু খুবই চিন্তাশীল হয়ে এই প্রশ্নটা করেছেন। আমরা পানিকে, আমার রাসূল বলেছেন সমুদ্রের তীরে বসলেও এক ফোঁটা পানির অপচয় করো না। কয় ফোঁটা? এক ফোঁটা পানির অপচয় করো না সমুদ্রের তীরে বসেও। কথা বোঝেন নাই? তো আমরা অনেক সময় দেখা যায় অপচয় করি। ওযু করতেছি, ওই কলটা ওই ট্যাপটা ছেড়ে দিয়ে বসে আছে, ওই বসে আছি, মেসওয়াক করতেছে, আবার ওযু করতেছে, মেসওয়াক করতেছে, আবার ওযু করতেছে, হাত ধুচ্ছি, আবার দেরি করতেছে, পানি পড়ার উপরেই আছে। আর ট্যাপ ছাড়ে তো মাঝে মাঝে কিছু কিছু লোক আছে মানে এত বেহুশ আছেন, এরকম আছেন না কিছু আছে। এটি কি অপচয় নয়? অপচয় কিনা বলেন? অপচয়, এগুলো অপচয় করা যাবে না। আপনি যদি মনে হয় যে না এটা আমার অপচয় মনে হচ্ছে, আপনি ওটা দিয়ে ওযু করবেন, ঠিক আছে না? আমি ওই হাদিসের দিকে তাকালাম যে সমুদ্রের তীরে বসলেও এক ফোঁটা পানি অপচয় করো না, অপচয় করা যাবে না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন কেন জানেন? গরিব হননি কখনো। উনি গরিবের জন্য মাঝে মাঝে দোয়া চাইতেন আল্লাহ রাসূলের কাছে, হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন গরিব হই। কি হই? আচ্ছা, এরকম কি ধনী লোক পাওয়া যাবে এখন বাংলাদেশে? কোন ধনী কি এসে বলবে যে হুজুর আপনি আমাকে দোয়া করেন আমি যেন কালকের মধ্যে ফকির, এরকম দোয়া করবে কি? যাবে? সাইয়েদনা ওসমান একদিন বলেন, হুজুর আমার তো খুব শখ হয় আমি গরিব হয়ে যাই। তাই? আচ্ছা তোমাকে একটা আমি প্রশ্ন করব, কি ঘোড়ার উটের পিঠে চড়ে তুমি খাও কেমনে বলো তো? উট তো বড়, আমি উটের পিঠে চড়ছি এমনি। রাসূল চড়েছেন তো একটু দেখছি, চেক আপ করে। এদেশে তার এগুলো নাই। তো মক্কায় গিয়ে তায়েফে গিয়ে আমি উটের পিঠে চড়েছি। ওরে, উটের পিঠে চড়াও একটা বিশাল সাহসের ব্যাপার এবং শক্তির ব্যাপার। অনেক জোরে জোরে হাঁটে, দৌড়ায়, জোরে জোরে যায়, গতিও আছে। এটা উটকে মরুভূমির কি বলা হয়? জাহাজ বলা হয়। তো উটের পিঠে যখন তিনি চড়তেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উটের পিঠে বসেও যখন খাওয়া শুরু করতাম আমার হাত থেকে যদি একটা দানা যদি পড়ে যেত, সেই দানাটা তোলার জন্য আমি উটকে বসায় দিতাম। উটকে বসায়া সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপর আবার ওই দানাটা খেয়ে নিতাম, আমি একটা দানা নষ্ট করতাম না। রাসূল বললেন, ওসমান তোমার জন্য দোয়া করে কোনো কাম হবে না, তোমার সম্পদ বাড়তেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মিতব্যয়ীদের ফলাফল হলো যে মিতব্যয়ী হবে, যে অপচয় করবে না তার কোনোদিন কোনো রিজিকের অভাব হবে না।